আমার নাম ঝুমা মিত্র, আমি সহকর্মীর সম্পাদিকা। আমাদের যে আরজি করে যে ঘটনাটা নৃশংসটি ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা এখানে একটি পথসভা করছি। সংশোধনে যে ঘটনা ঘটে শুধু খুন নয়, তাকে যেভাবে ধর্ষণ করেছে, যতটুকু আমরা দেখছি বা খবরের কাগজ বা ফেসবুক বা যে খবরগুলো আমরা পাচ্ছি, তাতে দেখা যাচ্ছে যেভাবে একজনকে ধরা হয়েছে, কিন্তু পোস্টমর্টম রিপোর্ট কিন্তু তা বলছে একজনের বেশি, সেখানে একাধিক মানুষ তার উপরে টর্চার করেছে এবং তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই যে ঘটনাগুলো, এর পরিপ্রেক্ষিতে, এর প্রতিবাদে আমরা এখানে পথসভা করছি। জানি না এটা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই ছোট্ট একটা প্রতিবাদ সভা পৌঁছাবে কিনা, কিন্তু মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী, তার কাছে আমরা পৌঁছাতে চাই যে এইরকম ঘটনা যেন আর পশ্চিমবঙ্গের বুকে না ঘটে, এবং যে হাসপাতালগুলো আছে যেখানে ডাক্তাররা এভাবে 36 ঘন্টা 48 ঘন্টা কাজ করছে, যারা এই ছাত্রছাত্রীরা বা অন্যান্য ডাক্তাররা যেভাবে পরিষেবা দেওয়ার জন্য যেটাকে তৈরি করছে, তারপরে তাদের যদি এই রকম পরিণতি হয়, তাহলে তো আমাদের মায়েরা এবং মা বাবাদের বুক কাঁপবে। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বিশেষ করে কোথায় পাই? শুধু তো এই নয় যে আজকে না হয় ওই হাসপাতালে ওই ডাক্তার মেয়েটির এই ঘটনা ঘটেছে, পশ্চিমবঙ্গে এরকম ঘটনা অহরহ ঘটছে, কিছু সামনে আসছে, কিছু ধামাচাপা পড়ে যাচ্ছে। এই রকম ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, আমাদের তার একটা প্রচেষ্টা, প্রতিবাদ সভা আমরা এখানে করছি। এবং আমরা রায়গঞ্জের লোককেই সচেতন করতে চাই যে এই ছোট ছোট জায়গা থেকে যদি বড় জায়গায় কোনোখানে পৌঁছায়, যে এই রকম ঘটনা যেন আর না ঘটে। কোনো মেয়ের যেন, আমাদের যারা মা, আমাদের যেন বুক না কাঁপে মেয়েকে পাঠানোর পরে আমরা অনিশ্চিত যতক্ষণ মেয়েটি আমার ঘরে না ফিরে আসছে। এটা কেন হবে? এইরকম ঘটনা তো অন্য অনেক দেশে হয় না। মেয়েরা নিশ্চিন্তে বের হতে পারে, মেয়েরা ছোট ছোট জামা কাপড় পরেও বেরোয়, তা নেই তো কোনো। আজকে ছোট জামা কাপড় বেরোলে ছোট জামা কাপড় কেন পরেছে সেই জন্য মেয়েটা ধর্ষিত হয়েছে, মেয়েটা বোরখা পরে থাকলেও ধর্ষিত হয়, মেয়েটা যদি ফুল জামা কাপড় পুরো জামা কাপড় পরা থাকে তাও ধর্ষিত হয়। তাহলে কেন? এবং যখন হয় তখন শেষে গিয়ে কিন্তু ওই মেয়েটির উপরেই প্রশ্ন ওঠে যে ওই মেয়েটি ঠিক ছিল, ওর চরিত্রটা ঠিক ছিল। তো আমরা একবারও বলি না কেন এরকম ঘটনা ঘটছে। এই ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ করি, তীব্র নিন্দা করি, এবং আমরা মহিলা মুখ্যমন্ত্রীর তীব্র নিন্দা করছি। এবং তাকে যদি এইভাবে চলতে থাকে তাহলে কিন্তু তার পতন অবশ্যম্ভাবী, এভাবে চলতে পারে।